ইউএস এমবাসি কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াই আপনাকে ভিসা দিতে পারে যদি আপনি সঠিকভাবে ইন্টারভিউটা দেন। অন্যান্য সকল ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি কিন্তু হিউজ ডকুমেন্ট সাবমিট করতে হয়, সব ডকুমেন্ট দেখে তারপর ভিসা দেয়। ইউএস এমবাসি কিন্তু অনেক ক্ষেত্রে এরকম অনেকই হয় যে কোনো একটা ডকুমেন্টও না দেখে তারপর ভিসা দিয়েছে। তবে অবশ্যই ইন্টারভিউটা সঠিকভাবে আপনাকে দিতে হবে, কনফিডেন্টলি, আই কন্ট্যাক্ট এবং আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ঠিক থাকতে হবে। আপনার ইন্টারভিউ প্রিপারেশন এই ইউএস ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে বা প্রসেসিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টারভিউ। শুধুমাত্র 5-6 মিনিটের ইন্টারভিউর যদি সঠিক প্রিপারেশন আপনি না নেন তাহলে আপনার এই সব কিছু ঠিক থাকার পরেও আপনার ভিসাটা রিফিউজ হতে পারে বা আপনি হতাশ হতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে একটা সঠিক প্রিপারেশন নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে যদি আপনি সঠিকভাবে প্রুফ করতে না পারেন, আপনার হাতে সব কিছু থাকার পরে বা আপনি শত যোগ্যতা থাকার পরেও ইউএসের ভিসার ক্ষেত্রে আপনি যদি ইন্টারভিউতে সেটা প্রুফ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হতে পারে। যদিও আপনার ইন্টারভিউর আগে আপনার সকল ইনফরমেশান তারা চেক করবে, তারপরে কিন্তু তারা একটা মেন্টালি প্রিপেয়ার থাকবে। এরপর ইন্টারভিউতে আপনার অ্যাপ্রোচটা সঠিকভাবে হলে দেন আপনাকে ভিসাটা অ্যাপ্রুভ করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে এবং আপনাকে প্রুভ করতে হবে যে আপনি রিয়েল স্টুডেন্ট, শুধুমাত্র স্টাডি করার জন্যই আপনি ইউএসএতে যেতে চান এবং স্টাডি করে নির্দিষ্ট সময় পরে আপনি দেশে ফিরে আসবেন। এক্ষেত্রে আপনার কাছে ক্লিয়ার মেসেজ থাকতে হবে, ক্লিয়ার আনসার থাকতে হবে যে কী কারণে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, কী কারণে আপনি এই সাবজেক্ট সিলেক্ট করলেন, কী কারণে আপনি ইউএসএতে পড়াশোনা করবেন বা কে আপনাকে স্পন্সর করবে, সেই স্পন্সরের ফাইন্যান্সিয়াল সলভেন্সি অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে এবং কেন সে আপনাকে স্পন্সর করবে, সে কি করে, তার কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা কনফিডেন্টলি আপনাকে আনসার করতে হবে। ইউএস এমবাসি কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়াই আপনাকে ভিসা দিতে পারে যদি আপনি সঠিকভাবে ইন্টারভিউটা দেন। অনেক অন্যান্য সকল ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি কিন্তু হিউজ ডকুমেন্ট সাবমিট করতে হয়, সব ডকুমেন্ট দেখে তারপর ভিসা দেয়। ইউএস এমবাসি কিন্তু অনেক ক্ষেত্রে এরকম অনেকই হয় যে কোনো একটা ডকুমেন্টও না দেখে তারপর ভিসা দিয়েছে। তবে অবশ্যই ইন্টারভিউটা সঠিকভাবে আপনাকে দিতে হবে, কনফিডেন্টলি, আই কন্ট্যাক্ট এবং আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ঠিক থাকতে হবে। আর এই কৌশলগুলো ফলো করলেই আপনি ইউএসএ কাঙ্ক্ষিত এই F1 বা MJ এইসব ক্যাটাগরিতে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ইউএসএতে পড়াশোনা করতে পারেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএতে পড়াশোনার জন্য কোন কোন কৌশলগুলো অবলম্বন করবেন এবং প্রত্যেকটা স্টেপে কী কী প্রিপারেশন নেবেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।